আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। চেয়ারের পায়া ভাঙ্গা, জানালার চিটকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা তো আম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলো তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলো তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আপনার বলতেছে যে আজ 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব, তা আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, ভাববো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়। কে তোমার এমন মালিক ভুলায় দিল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম কি আমি দেই নাই? আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই? আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর, একটি দিনের আলো আমি কি এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটা সূর্য কি আমি উঠাই নাই? আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদাও পাবো না? আজ ঘরে যাইও না আব্বা। এই ছেলেরা যে কয়জন এখানে বসছো নামাজ পড়ো নাই, ঘরে যাইও না, ঘরে যাইও।
মসজিদে যাইও, মসজিদে মালিকের সেজদা দিয়ে যাইও। বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে, রাত যদি আর ভোর না হয়, এই পৃথিবীর বাস্তবতা এটা। এজন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ বলেন বান্দা সব তো আমার প্রশংসা করবা না কেন? রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের পালন কর্তা। আমি শুধু সৃষ্টিকর্তা না যে বানাইয়া ছেড়ে দিছি। কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে। দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে, বাজারজাত করে দিছে, প্রোডাক্ট করে, এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায়। রব বলেন না, আমি এমন মালিক না, আমি রব। আমার বান্দা কখন কোথায় আছে, কি লাগবে, কখন কি, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে, যখন যা লাগবে, ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব? ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখবো কেমন? ওরে আমি নরে বানাইছি। এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি রব, আমি পালন কর্তা। প্রতি সেকেন্ড আমি খাওয়াই, প্রতি মুহূর্ত আমি পড়াই, প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই, হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে। হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না, হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায়। চোখের পলক রবের ইশারা নাকি? রব্বিল আলামিন, রব তিনি। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে কাকে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন, পালন করেন, যতন করেন, আদর করেন, সব প্রয়োজন পূরণ করেন, তাকে বলে রব। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছে কে? বলে না কে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে? 4 বছর থেকে। বলো না বাবা, আব্বা বলো, 2 বছর বয়স থেকে। কখন থেকে? প্রথম সেকেন্ড থেকে। প্রথম সেকেন্ড থেকে, প্রথম সেকেন্ড থেকে, অস্তিত্বের প্রথম সেকেন্ডেই। অথবা অস্তিত্ব ছিলাম না যখন, মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল। মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। সেটা কোথায়, কার, কোনখানে কেউ জানে না, রব বলে আমি জানি। বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে, রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ বললেন আমি জানি, আমি জানি, আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো, সে তো আমি জানি। 9 মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি। বান্দা তুমি জানো, আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি, আমি পাও লাগাইছি। তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো, মা আমার চোখ লাগাইছে যেদিন, সেদিন আপনারে জিজ্ঞাইছিল নি মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো? আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও, তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও, তোমার 9 মাস পরে আমি তোমারে বুঝাই দেব, পরে আমি রেডি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত। হাই মালিক আপনি করলেনটা কি? এমনিতে তো সেজদা দেওয়া উচিত। আল্লাহ রব্বিল আলামিন, তিনি রব। তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব, অস্তিত্বের পরেও তিনি আমাদের রব। আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে, কত বছরে? 40 বছরে, 60 বছর? কখনোই না, কখনোই না। এই জন্য আল্লাহ রব, আল্লাহ রব। আল্লাহ এবার বলেন আমি শেষ করছি। আল্লাহ বলে বান্দা
যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি, কেন লালন পালন করছি, কেন? আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই, কেউ আমারে জোর করে নাই, কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু, অসীম দয়ালু। আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে, আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি। অনুগত অবাধ্য সকলকে